একটা ছোট্ট গ্রামে এক গরিব ঘরে মা আর ছেলে বাস করত। ছেলেটার নাম রায়হান, বয়স মাত্র 6 থেকে 7 বছর। মা অনেকদিন ধরে অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারে না। রায়হান তার ছোট মন দিয়ে বুঝতে পারছিল মা ভালো নেই। একদিন সকালে সে মায়ের কাঁপতে কাঁপতে বলা একটা কথা শুনলো, বাবা ওষুধটা খুব দরকার। তারপর আবার নিঃশব্দতা। রায়হান বুঝে ফেললো তার কিছু করা দরকার। সে ছুটে গেল আলম চাচার দোকানে। তার হাতে ছিল মাত্র 1 টাকা কয়েন। দোকানে গিয়ে সে বলল, চাচা একটা ওষুধ দিন, আমার আম্মু খুব অসুস্থ। চাচা অবাক হয়ে বললেন, কি ওষুধ বাবা? ছেলে মাথা নিচু করে বলল, আমি জানি না, মা শুধু বলেছে ওষুধ আনতে। দোকানদার বলল, ওষুধ তো 1 টাকা হবে না বাবা। এই কথা শুনে রেহানের চোখে জল চলে এলো। সে খুব দৃঢ় কণ্ঠে বলল, তাহলে এই 1 টাকা দিয়ে আমি আল্লাহকে কিনতে চাই। দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহকে কেন বাবা? ছেলেটি বলল, আম্মু বলে আল্লাহ সব পারে। যদি আমি আল্লাহকে কিনতে পারি তাহলে উনি আমার আম্মুকে ঠিক করে দেবেন। সবার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। দোকানদারের পাশে দাঁড়িয়ে ছিল এক ভদ্রলোক। তিনি ছিলেন একজন বিখ্যাত ডাক্তার। ডাক্তার ছেলেটির মাথায় হাত রেখে বললেন, চলো বাবা, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। রায়হান তাকে নিয়ে গেল ঘরের ভেতরে, যেখানে তার মা নিঃশব্দে শুয়েছিলেন। ডাক্তার মায়ের অবস্থা দেখে বললেন, ভয়ের কিছু নেই, সময় মতো চিকিৎসা করলে তিনি ভালো হয়ে যাবেন। তিনি নিজে ওষুধ কিনে আনলেন, স্যালাইন দিলেন, ইনজেকশন দিলেন। দিন 3 মধ্যে রেহানের মা উঠে বসতে পারলেন। মা কান্না ভেজা চোখে ডাক্তারকে বললেন, আপনি কে? এত কিছু করলেন আমাদের জন্য? ডাক্তার মুচকি হেসে বললেন, আমি একজন মানুষ মাত্র, কিন্তু আমি আসলে এসেছি 1 টাকার বিনিময়ে, কারণ আপনার ছেলেটা চেয়েছিল আল্লাহকে কিনতে। মা আবার কাঁদতে লাগলেন। রায়হান মায়ের হাত ধরে বলল, আম্মু আমি তো বলেছিলাম আল্লাহ সব পারে।